এগুলোর ফতোয়ার মধ্যে আমার খুব খারাপ লাগে। ভদ্রলোক আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, এই হাদিস থেকেও জানতে পারি আমরা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন করার দরকার নাই। ইদি তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম মান্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আয়াত কারিমা নাযিল হয়ে গেল। প্রথমবার আল্লাহর নবীর উপর 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। আমি ওই দিন তোমাকে সাহায্য করেছি। আল্লাহর সাহায্য। 1000 ফেরেশতা। কেমন ফেরেশতা? সাহাবায়ে কেরাম, আল্লাহর পেয়ারা হাবিব, আমি সংক্ষেপে বলছি, অনেক হাদিসরা বইত। আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুশরিককে আমি আমার ঘোড়া নিয়ে দৌড়াচ্ছি, তলোয়ার নিয়ে আমি তাকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আমিও ওই জায়গায় পৌঁছি নাই, কোনো আঘাতও করি নাই, দেখা যাচ্ছে ওই মুশরিক পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস দেখেছি, একটা ঘোড়া আর একটা মানুষ, যেটা আমাদের সাথে কারো মিল নেই, তিনিও দেখতেছি অনেক মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা, এই কৌতূহল, এগুলো দেখে তোমাদের চিন্তিত হওয়ার দরকার নাই। এটা কি জানো নাকি? আমি নবী জানি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা বলে আমাকে জ্ঞান দিয়েছেন। ওগো আমার সাহাবারা, সেটা আমি জানি। ওই ঘোড়ার মধ্যে যাকে দেখেছো সেটা হলো জিবরাইল। ওই ঘোড়ার নাম ছিল হাইজুম। ওই ঘোড়া তোমাদেরকে সহযোগিতা করেছেন। না হয় এত অস্ত্র শস্ত্র, এত লোকাবলের মধ্যে তোমরা সামান্য কিছু মানুষ, এত বড় যুদ্ধের মধ্যে জয় গ্রহণ করা, জয় লাভ করা, বিজয় করা এত সহজ নয়। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর সাহায্য এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হায়াতে মুবারাকা নুরানি 27টা যুদ্ধের মধ্যে আমার নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কয়টা যুদ্ধ? যেগুলো গজওয়া, সরিয়া কেমনে বলা হয়, আল্লাহর নবী তরবারে রেখেছিলেন। আজকে মুসলমান জাতি সারা পৃথিবীতে আমরা শিয়ালের জাতে পরিণত হয়েছি। যেটা ছিল বাঘের জাত, সিংহের জাত, যারা শিয়াল তারা বাঘ হয়ে গেছে, সিংহগুলো কি হয়ে গেছে? শিয়াল হয়ে গেছে আর কি। সব দিকে মার খাই। কেন মুসলমান মার খাবে? মুসলমান তো মার দেওয়ার জাতি। মুসলমানদের যে ঈমান, মূল যে শক্তি, এই শক্তি দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। আমরা সব জায়গায় মার খাই। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের জীবনী, শাহজালাল ইমানি রাহিমাহুল্লাহ, তার তলোয়ার এখনো আছে। নাসিরউদ্দিন সিরাজালাহ রহমতুল্লাহ আলাই এখনো তলোয়ার আছে। আমাদের মধ্যে কিছু সুফিবাদ বের হয়েছে, বড় বড় বুজুর্গ শেখ বের হয়েছে। এই জিহাদের কথা বললে, তলোয়ারের কথা বললে তারা বলে যে না, হানাহানির মধ্যে আমরা নাই। আল্লাহর নবী কেন 27টা যুদ্ধের মধ্যে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন? সমস্ত নবীর সুন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নত করছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, জিহাদ করা। সুবহানাল্লাহ। সুন্নত যেটা মেইন, এটা বাদ দিয়ে ফেলেছি আমরা। ও মিডিয়া মিষ্টি খাওয়া সুন্নত, এগুলো নিয়ে বসা আছি, যার কারণে আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী চক্রান্ত ষড়যন্ত্রের শিকার মুসলমানরা হবে। আর কয়েক বছর পর হয়তোবা আফসোস করা যারা কিছু থাকবে না মুসলমানদের এখানে, এখন যদি সচেতন না হয়, বিশেষ করে আলেম সমাজ। যদিও বা বলা হয়েছে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, এটা গজবে পরিণত হয়েছে। আলেমরা যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি, দলাদলি, এমন পরিস্থিতি যাচ্ছে। এই রমজান মাসও খালি নেই, এলামও গটগড়াত দে তলা, ঠিক আছে নি? এগুলো এক ধরনের অন্য অন্য দেশের চক্রান্ত বলে আমি মনে করি।
ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য আলামা আলামা লাগাই দেওয়া। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা যেভাবে ইসলামকে কায়েম করেছিল, ইসলামের সঠিক রাস্তার মধ্যে নিজেকে ইস্তেকামত রাখার জন্য নিজের জান বিসর্জন দিয়েছিল। সুবহানাল্লাহ।